হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের টপিকটা কি, অবশ্যই যারা ক্লিয়ারলি থাম্বনেল এবং টাইটেল দেখে তারা কিন্তু বুঝে গেছে। আজকের টপিকটা হচ্ছে কপিরাইটের উপর ভিত্তি করে। আমাদের যখন থেকে কপিরাইট অপশনে একটা ম্যাচ টুল অপশন সেট হয়েছে, তখন থেকে কিন্তু আমাদের ইউটিউব পলিসিগুলো কপিরাইট, তারপর কপিরাইট স্ট্রাইক, কপিরাইট কমিউনিটি গাইডলাইন্স, এটার উপর বেশিরভাগ নজর দিচ্ছে। কারণ এটার ভিত্তি করে কিন্তু আমাদের অনেকগুলো আপডেট আসছে, আর ওই আপডেটের মধ্যে করে আমাদের এই ম্যাচ টুলের মধ্যে করে আমাদের সকল ইউটিউবারদের মনে তিনটা প্রশ্ন জাগে। আর সেই তিনটা প্রশ্নে আমি ইউটিউবের কাছে ফিডব্যাক প্রেরণ করেছিলাম। যখন আমি ইউটিউবের কাছে ফিডব্যাক প্রেরণ করেছি, আপনাদের দুয়াই তিনটা উত্তরে আমাদেরকে ইউটিউব দিয়েছে। আর সেই তিনটা উত্তর কি কি সেটাই কিন্তু আপনাদেরকে A to Z বলার চেষ্টা করবে, এবং আপনারা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। তাহলে আপনারা বুঝতে পারবেন এবং আপনি ম্যাচ টুলের সম্বন্ধে ধারণা হয়ে যাবে এবং কপিরাইট থেকে আপনি মুক্তি নিতে পারবেন। ঠিক আছে, তো অবশ্যই প্রথম উত্তরটা কি। তো তার আগে আপনাদেরকে বলবো, যদি আপনি আমাদের এই পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই পরিবারের একজন সদস্য হয়ে যান। তাহলে আপনি জানতে পারবেন ইউটিউবের A to Z আপডেট এবং ইউটিউবের ফর্মুলাগুলো। তো চলুন চলে যাই যে ইচ্ছাটা কি। প্রথম কোশ্চেনটা হচ্ছে, আমরা যারা রিকন্টেন্ট বা রিআপলোড করি ভিডিও, রিআপলোড মতলবটা আপনারা অবশ্যই জানেন। রিআপলোড হচ্ছে আপনি একজন নতুন ওনার বা আপনি প্রথম ভিডিওটা আপলোড করেছেন, তো আপনার ভিডিওটাকে কপি করে অন্যজন ডাউনলোড করে আপলোড করেছি, সেটাকে বলে রিআপলোড। তো আপনি কিন্তু রিয়েল ওনার। ঠিক আছে, যখন আপনার ভিডিওটা অন্যজন আপলোড করেছে আপনার ভিডিওটা, তো ম্যাচ টুল কি সেটা ধরতে পারবে কি না। যখন আমি এটা প্রশ্ন করেছিলাম ম্যাচ টুল কি আমার ভিডিওটা ধরতে পারবে, ইউটিউব সাফ ক্লিয়ারলি বলে দিয়েছে হ্যাঁ, ম্যাচ টুল আপনার যে রিয়েল কন্টেন্ট আপনি আগে ভিডিওটা আপলোড করেছেন, সেই ভিডিওটা যখনই অন্য কেউ ইউটিউবার আপলোড করবে, সাথে সাথে ও আপনার ওইখানে ম্যাচ টুল ম্যাচ করবে যে আপনার ভিডিওটা অন্য কেউ আপলোড করেছে, এবং আপনি অটোমেটিকলি দেখতে পারবেন এবং জানতে পারবেন যে আপনার ভিডিওটা অন্য কেউ আপলোড করে ফেলেছে। ঠিক আছে, তো ইউটিউব কিন্তু ক্লিয়ারলি বলে দিয়েছে। তারপর বলেছে যে আপনার যদি ভিডিওটা ও প্রাইভেটও করে রাখে, যখন স্ট্রাইক বা কমিউনিটি গাইড খেয়ে ফেলেছেন ও যা অন্য যে রিআপলোড করেছে ভিডিওটা, তো তখন যদি প্রাইভেটও করে রাখে বা আনলিস্ট করে রাখে, তবু কিন্তু আপনার ম্যাচ টুল অটোমেটিকলি ধরতে পারবে এবং আপনার বিরুদ্ধে আপনি ওর বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবেন। ঠিক আছে, ম্যাচ টুল কিন্তু অটোমেটিকলি এটা ধরে ফেলবে। তো ম্যাচ টুল যখন অটোমেটিকলি ধরে ফেলবে, তখন আমি আবার কোশ্চেন করেছিলাম যে স্যার, যদি আমাদের ম্যাচ টুল অটোমেটিকলি ধরে ফেলে, তাহলে যে কন্টেন্টটা এটা কি রিমুভ হয়ে যাবে না রিমুভ হবে না। তখন ইউটিউব আমাকে সাফ ক্লিয়ারলি বলে দিয়েছে হ্যাঁ, যদি আপনি এটার বিরুদ্ধে অ্যাকশন নেন বা আপনি ভিডিওটা ওনার, আপনি প্রথম আপলোড করেন নাই বা আপনার ভিডিওটা কপি করে অন্যজন আপলোড করে ফেলেছে। ঠিক আছে, তো আপনার ভিডিও প্রথম আপলোড করেছেন, ওর ভিডিও লাস্টে আপলোড করেছেন, তখনই আপনি ওর বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবেন। কিভাবে অ্যাকশনটা নেবেন, সেটা হচ্ছে যখনই ও ভিডিওটা যদি চালাকি করে আপনার বিরুদ্ধে মানে কপিরাইট স্ট্রাইক দিতে চাই, ঠিক আছে, তো আপনার কাছে কপিরাইট স্ট্রাইক চলেও আসছে, তো আপনি এটাকে কিভাবে অ্যাকশন নেবেন। তো ইউটিউব আমাদেরকে ক্লিয়ারলি বলে দিয়েছে সাফ করে, হ্যাঁ আপনি এটার বিরুদ্ধেও অ্যাকশন নিতে পারবেন। কিভাবে নেবেন, সেটা হচ্ছে যখন আপনার রিয়েল ওনার বা আপনার ভিডিওটা আগে আপলোড করেছেন, তারপর ও আপলোড করেছে, তো আপনার ওইখানে একটা অপশন থাকবে যে কাউন্টিং কন্টেন্ট। তো কাউন্টিং কন্টেন্টের জায়গায় আপনি যখন অ্যাপেল করবেন যে আপনি ওনার, এটা আপনার রিয়েল ভিডিও, তাহলে কিন্তু ওর বিরুদ্ধে আপনি অটোমেটিকলি অ্যাকশন নিতে পারবেন এবং অটোমেটিকলি ওর কান থেকে আপনার ভিডিওটা রিমুভ হয়ে যাবে। ইউটিউব কিন্তু ক্লিয়ারলি বলে দিয়েছে। তো ইউটিউবের কাছে 3 নাম্বার আমি কোশ্চেন করেছিলাম। 3 নাম্বারটা কি, 3 নাম্বারটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট এবং পাওয়ারফুল। আপনারা একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। ঠিক আছে, আমি যখন ইউটিউবের কাছে প্রশ্ন করি যে আমাদের যে কপিরাইট অ্যাকশন আছে, ঠিক আছে, তো কপিরাইট ম্যাচ টুলের অপশনের ভিত্তি করে আমরা যদি অন্যের ভিডিওতে কপিরাইট স্ট্রাইক দিতে চাই, কেন নিজের পারমিশন দিতে হয়। ঠিক আছে, তো ইউটিউব আমাদেরকে ক্লিয়ারলি বলে দিয়েছে, অল ক্লিয়ারভাবে বলেছে এটা আপনি একজন ওনার, তো অবশ্যই আপনি ওনার হিসেবে আপনার লাইসেন্সও করা আছে আপনার নামে, ভিডিওটা আপনার। ঠিক আছে, তো যখন তুমি আপলোড করতেছো সেইটা কিন্তু আপনাকে ইউটিউব অ্যালগরিদম ভাবতেছে এটা আপনার ভিডিও, আপনি যে প্রথম আপলোড করেছেন সেটাই কিন্তু ইউটিউব কাউন্ট করে। ঠিক আছে, তো ইউটিউব অ্যালগরিদম এভাবে কাজ করে। তো যখনই তুমি এই ভিডিওটা অন্যকে আপলোড করেছে, এটার বিরুদ্ধে আপনি অ্যাকশন নিতে চাচ্ছ বা কপিরাইট স্ট্রাইক দিতে চাচ্ছ, তাহলে অবশ্যই কিন্তু আপনার পারমিশন দিতে হবে, কারণ আপনি একজন ওনার। যদি আপনি পারমিশন না দেন, তাহলে কিন্তু আপনি কেউ জানতে পারবেন না যে আপনি এটার ওনার, তাহলে কিন্তু আপনার অবশ্যই ডিটেলস এখানে অ্যাড করতে হবে
অ্যাড করার মাধ্যমে আপনি ওইখান থেকে স্ট্রাইক বা আপনি কপিরাইট ক্লেম আপনি যেটা মনে চাই সেটা দিতে পারবেন। আর এটা হচ্ছে আপনার প্রফেশনালি পারফেক্টলি, এবং এই অ্যাড্রেসগুলো আপনার দরকার আছে আপনি যদি কারো বিরুদ্ধে অ্যাকশন নিতেও চান, কারণ আপনি একজন রিয়েল ওনার, আপনাকে কিন্তু অবশ্যই অ্যাড্রেস প্রেরণ করতে হবে। তো আশা করি এই 3টা প্রশ্নের কিন্তু আমাদের ম্যাচ টুলের উপর ভিত্তি করে ইউটিউব আমাদেরকে সেই সকল ইউটিউবারদের প্রশ্ন ছিল, কারণ সকল ইউটিউবাররা কিন্তু ভাবতো যে আসলে ম্যাচ টুলকে আমাদেরকে কতটুকু হতে পারে। হ্যাঁ, আপনি যদি খারাপ ওয়েতে যান বা অন্যের কন্টেন্ট আপলোড করেন তাহলে কিন্তু ম্যাচ টুল অটোমেটিক্যালি আপনাকে ধরে ফেলবে এবং আপনি কপিরাইট স্ট্রাইক, কপিরাইট ক্লেম খেয়ে ফেলতে পারেন এবং হয়তো আপনার চ্যানেলটাও ডিজেবল হয়ে যেতে পারে। কারণ কপিরাইট ম্যাচ টুল কিন্তু অনেকটা বেটারফুল আপনার জন্য যদি আপনি রিয়েল কন্টেন্ট করেন, আর আপনি যদি অন্যের কন্টেন্ট চুরি করে আপলোড করেন তার জন্য ভেরি ব্যাড। তো আশা করি আপনি ক্লিয়ারলি বুঝে গেছেন ম্যাচ টুল আমাদেরকে কতটুকু সহযোগিতা করতে পারে এবং কতটুকু দুঃখ প্রকাশ করতে পারে। তো আশা করি যদি বুঝতে পারেন অবশ্যই বরাবর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনার একটা সাবস্ক্রাইবারই আমাদের নতুন ভিডিও নিয়ে আসতে বাধ্য করবে, কারণ আপনার একটা সাবস্ক্রাইবার আমাদেরকে ভালো কিছু করার চেষ্টা করবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন।